হতে দিচ্ছে না এবং এর মাঝখানেগুলো তাদের নেতারা খাচ্ছে। সম্পূর্ণ অসত্য ভাষণ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। আমার প্রধানমন্ত্রী তাই মিথ্যাবাদী শব্দটা ব্যবহার করলাম না, অসত্য ভাষণ দিচ্ছেন। তিনি বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছেন। শুধু 100 দিনের কাজের টাকাই কত আটকে রেখেছে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। আমি সবিনয়ে তার কাছে বলছি যে দয়া করে বাংলার এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না, নির্বাচনে আপনাকে প্রকৃত জবাব দেবে। দাদা আজকে বন্দে ভারত মানে এসি কোচ ফার্স্ট পশ্চিমবঙ্গকে দিয়েছে, এছাড়া গরিব রাত সহ একাধিক প্রকল্প রেলের দিয়েছে। নরেন্দ্র মোদী ভুল জায়গা সিলেক্ট করলেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেল দিয়ে বাংলাকে মুড়ে দিয়েছে। এক একটা জেলা, আমি একটু আগে বক্তৃতায় শুধু পুরুলিয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, আমি যে কোনো জেলায় যাব এই ফিরিস্তি কিন্তু দিতে পারি। 2 বছর 2009 থেকে 2011 2 বছর রেলমন্ত্রী থেকে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলার জন্য রেল প্রকল্পে করে দিয়ে গেছেন, নরেন্দ্র মোদী 100 বছর প্রধানমন্ত্রী থাকলেও করতে পারবে। দাদা উনি বলেছেন এখানে মহিলারা সুরক্ষিত নয়, সেই জন্য কিন্তু এখানে মহিলা সাংবাদিকের উপর হামলা হয়েছে। উনি তো সব জায়গায় দেখছেন, আগে ওনার নিজের স্ত্রী কি সুরক্ষিত, তাহলে উনি অস্বীকার করেন কি করে? একদিকে নির্বাচনে এফিডেভিট দিয়েছেন 2014 সালে উনি অবিবাহিত, তারপরে তো বউ বেরিয়ে পড়েছে। ওনার মুখ থেকে মহিলাদের সম্বন্ধে কোনো প্রশ্ন শুনতে চাই না, আগে নিজের স্ত্রীকে স্বীকৃতি দিন। যে নিজের স্ত্রীকে অস্বীকার করে তার মুখ থেকে মহিলাদের জ্ঞান শুনতে চাই না, আগে উন্নাও আর হাতরাসে গিয়ে জবাবটা দিন। উনি তো বেনারসের এমপি, আগে জবাবটা দিন না উত্তরপ্রদেশে, তারপরে উনি অন্য জায়গায় আসবেন। আর নিজের স্ত্রীকে আগে সম্মানটা দিতে শিখুন। ওনার মুখ থেকে মহিলাদের সম্মান জানতে চাইব না, আগে নিজের স্ত্রীকে সম্মান। পশ্চিমবাংলায় বলছে জঙ্গল রাজ চলছে, ওই তো বিহারে বলেছিল বিহারে জঙ্গল রাজ চলছে, এই তো 1.5 মাস আগে আমি তো বক্তৃতায় বলছিলাম বিহারে নির্বাচন হয়েছে 1.5 মাস আগে। তো সেখানে তো গত 20 বছর মোদী আর নীতিশের সরকার, তো জঙ্গলরাজ তো উনি সেখানে গিয়েও বলেছেন আসলে এক বুলি করে আসছেন সব জায়গায়। তার কারণ উনি তো এমনি বক্তৃতা করতে পারেন না, তার কারণ ওই তো লিখিত মুর্শিদাবাদ যেভাবে অশান্ত, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি কি বলবো না, উনি কি বলবেন আমি প্রশ্নটা বুঝতে পারলাম। মুর্শিদাবাদ যেভাবে অশান্ত, মুর্শিদাবাদে যেটা হয়েছে মানুষের রোষ হয়েছে এবং সে ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করেছে এবং তারা বেশ সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। শুনুন, আমি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। অ্যাডমিনিস্ট্রেশন আর অর্গানাইজেশন দুটো আলাদা পার্ট। আমি সরকার নই। বলছিলাম দাদা, রাজ্যে এসআইআর এর কি ভূমিকা পড়ছে, কতখানি প্রভাব পড়ছে? সেটা তো আমি দেখছি, মানুষ আতঙ্কিত। ইচ্ছাকৃতভাবে পেছনের দরজা দিয়ে আরও 1,36,00,000 মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, রাজবংশী, মতুয়া, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মাহাতো সম্প্রদায়ের মানুষ এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ টার্গেট করে নিয়েছে। তার কারণ এরা বিজেপিকে ভোট দিচ্ছে না, সেই কারণে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে এরা পেরে উঠবে না, তাই পেছনের দরজা দিয়ে অসাধু উপায়ে ভোটার তালিকায় মানুষের নাম কেটে দিচ্ছে। আজকে দেখলাম তো এখানে এসে মানুষ যেভাবে আতঙ্কিত, আগামী নির্বাচনে মোদির ভরাডুবি হতে চলেছে। লাস্ট প্রশ্ন, মোদি অভিযোগ করছেন যে বাংলায় গরিবের টাকা লুট করছে এই রাজ্যের সরকার, এমনকি বন্যা ত্রাণের টাকাও লুট করছে। বাংলার গরিব মানুষের টাকা লুট করেছেন নরেন্দ্র মোদি। 100 দিনের কাজের টাকা দেননি কেন? উত্তরটা দিন। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও গরিব মানুষের বাড়ির টাকা মেরে দিয়েছেন কেন? উত্তর দিন নরেন্দ্র মোদী। তার তো প্রধানমন্ত্রীর থাকারই যোগ্যতা নেই, মানুষের টাকা মেরেছে। সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। উনি জ্ঞান দিচ্ছেন, আগে সুপ্রিম কোর্টের অর্ডারটা মানুন। আবার বলছি, উনি আমারও প্রধানমন্ত্রী, কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি ভারতবর্ষের নাগরিক। কিন্তু যেখানে ভারতবর্ষের গরিব মানুষের হকের টাকা 100 দিনের কাজ করেছে, তাদের টাকা আটকে রেখেছে সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়া সত্ত্বেও, একটা টাকাও দেয়নি। তাদের চোরটা কে হলো, টাকাটা কে